কলকাতা উত্তাল এখন কসবা কাণ্ড নিয়ে। কসবা ল করেছে তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের হাতে বলি। কলকাতার ছাত্রী, কলকাতায় পড়তে আসাও নিরাপদ নেই। বাইরের দেশগুলোর মতন মডেল কলকাতা করতে গিয়ে ছাত্রছাত্রীদের নিরাপত্তার উপরে বড় প্রশ্ন চিহ্ন এনে দিচ্ছে। কলকাতায় নিরাপদ নেই। গতকাল বিজেপি যুব সংগঠন এসএফআই ডিওয়াইএফআই এর আন্দোলন, সেই আন্দোলনের থেকে 13 জন বাম ছাত্র যুব নেতাকে গ্রেপ্তার করা হয়। তাদের রয়েছে কলকাতা জেলা কমিটি ডিওয়াইএফআই এর সম্পাদক সৃজিত গোস্বামী সহ রাজ্য কমিটির নবনির্বাচিত ডিওয়াইএফআই এর সম্পাদক ধ্রুবজ্যোতি সাহার মতো নেতৃত্বরা 13 জন ছাত্র যুবকে আজ কলকাতার আলিপুর আদালতে এই মুহূর্তে পেশ করা হলো। সঙ্গে নিয়ে আসা হলো ধৃত সিকিউরিটি গার্ড। সেই কলেজের ধৃত সিকিউরিটি গার্ডকেও এই মুহূর্তে আলিপুর আদালতে নিয়ে যাওয়া হলো। কিন্তু এই ঘটনা মুখ্যমন্ত্রীর কাছে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। কলকাতার মেয়র ঘটনার ঘটে যাওয়ার অনেকক্ষণ বাদেও গতকাল মিডিয়াকে কিছু বলতে পারেনি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদ, আইনজীবী, তিনি বন্ধু বান্ধবীদের সম্পর্ক বলে ব্যাপারটিকে মুছে দেওয়ার চেষ্টা করেছে। কাকে লুকানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস? এই যে ঘটনায় কাকে লুকানোর চেষ্টা করছে, এই দিকে থাকছে প্রশ্ন। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সায়ন চক্রবর্তী কসবার থেকে, এবং এই মুহূর্তে সুকান্ত মজুমদার গ্রেপ্তার হয়েছে। এই মুহূর্তে সুকান্ত মজুমদার গ্রেপ্তার। সায়ন শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। সায়ন, সুকান্ত মজুমদার গ্রেপ্তার হয়েছে, কি জানতে পারছো, কি বলা জানাও। যেটা দেখো যে এই মুহূর্তে ধুমধুমের পরিস্থিতি সৃষ্টি হয়েছে গড়িয়াহাট মোড়ে। কিছুক্ষণ আগে পর্যন্ত যে কালকে যে কসবায় যে তরুণীকে যে ধর্ষণ করা হয়, তারই প্রতিবাদে আজকে রাজ্য বিজেপির তরফ থেকে একটি ধিক্কার মিছিল ছিল গড়িয়াহাট মোড় থেকে কসবা থানা পর্যন্ত। কিন্তু গড়িয়াহাট মোড়েই পুলিশ বাধা দেয় এবং ইতিমধ্যে দেখা যায় যে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাকেও ইতিমধ্যে টেনে হিঁচড়ে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি যেটা দেখা যায় যে বিজেপির বহু একাধিক যে নেতা মন্ত্রী সহ বহু বিজেপি কর্মীকে টেনে হিঁচড়ে লালবাজার থানায় নিয়ে যাওয়া হয়। আর সুকান্ত মজুমদার সহ কতজনকে মোটামুটি গ্রেপ্তার করেছে আজ কলকাতা পুলিশ? সুকান্ত মজুমদার সহ প্রায় 20 থেকে 25 জনকে গ্রেপ্তার করেছে এই মুহূর্তে পুলিশ। তাহলে সায়ন ধন্যবাদ, তুমি নজর রাখো কসবা থানার দিকে, নজর রাখো, তুমি নজর রাখো গড়িয়াহাট মোড়ের দিকে। ধন্যবাদ সায়ন। তাহলে আমরা এই কথা একদমই বলতে পারছি যে কসবার ঘটনা নিয়ে পুলিশ কিন্তু গ্রেপ্তারের দিকে সচেতন হয়েছে শুধুমাত্র বিরোধী দলের নেতা নেত্রীকে গ্রেপ্তার করার জন্য। কিন্তু কসবার ঘটনা নিয়ে তদন্ত কতদূর পুলিশ আগালো তা কিন্তু এখনো অবধি সাংবাদিকদের সামনে প্রকাশ করেনি। কখনো তৃণমূল ছাত্র পরিষদের প্রতিবাদে ছাত্র পরিষদ, কখনো আক্রমণের মুখে পড়তে হচ্ছে তার সাথে সাথে বাম ছাত্র যুব সংগঠন, কখনো এআইডিএসও। এখন সরাসরি শিক্ষা প্রতিমন্ত্রী, সর্বভারতীয় ভারতের শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তথা পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার গ্রেপ্তার হলো। জানালো আমাদের প্রতিনিধি সায়ন চক্রবর্তী। এই গ্রেপ্তারির মাধ্যমে কতটা মুখ বন্ধ করার চেষ্টা করছে কলকাতা পুলিশ এই বিরোধীদের গ্রেপ্তার করে কতটা সচেতনতার বাড়ানোর চেষ্টা করছে সেই দিকে কিন্তু দেখতে হবে। এই পুলিশ কোথায় ছিল গণধর্ষণের সময়? এই পুলিশটা বরাবর খুনিদেরকে ধর্ষকদেরকে শেল্টার দেয়। ওই মনোজিতের নামে একের পর এক অভিযোগ থাকার মতো অ্যারেস্ট করতে পারেনি। যখন আমরা প্রোটেস্ট করছি, আমরা যখন বিচার চাইছি, পুলিশ আমাদের উপর তৎপর হয়ে আছে। এই পুলিশের ধারণা নেই, পুলিশের মেরুদণ্ড নেই, কিছু নেই। পুলিশকে বলুন তৃণমূলের ঝান্ডা ধরে ঘুরতে। কলেজ প্রেমিকদের ছাত্রছাত্রীরা সুরক্ষিত না হয়, কোথায় সুরক্ষিত হবে? তাও এই রাজ্যের ছাত্রছাত্রীরা সুরক্ষিত নয়, ছাত্রছাত্রী মহিলা কেউ সুরক্ষিত নয়। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, সেখানে দিনের পর দিন ধর্ষণের সংখ্যা বেড়ে যাচ্ছে। বৃহত্তম ঘটনা দেখলাম, এই ল কলেজের ঘটনা দেখলাম। এই 3-4 দিন আগে সামান্য বলে একটি বাচ্চা মেয়ে ওই তৃণমূল উল্লাসিত হয়ে বিজয় উল্লাসের ঘোড়া বিস্ফোরণে পড়ে যায়। এই হচ্ছে রাজ্যের অবস্থা। এলাকা থেকে যে সমস্ত ছেলেমেয়েরা কালকে মজুদ হয়েছিল তাদেরকে কিন্তু গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। আজকে সেই 13 জনকে আলিপুর আদালতে তোলা হয়েছে। জামিন
অযোগ্য ধারায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। সুতরাং যতটুকু মনে হচ্ছে যে আজকে তারা জামিন পাচ্ছেন না, যতটুকু মনে হচ্ছে। তো ওখানে রয়েছে আমাদের প্রতিনিধি কিষাণু, সেখান থেকে কোর্ট শেষে কিষাণু তার তথ্য তুলে ধরবে, সেদিকে রাখতে হবে নজর। আপনারা দেখতে থাকুন ভিশন প্লাস।